তুমি কুলপি আমি মালাই, ঠিক আছে? হাতটা দাও, আমার হাতের উপরে না দাও, হাত দিচ্ছ, চলো আমরা দুজন পালাই। তুমি নীল আমি লাল, তোমার আমার গাল টমেটোর মতন লাল। লেগেছে প্রেমের নেশা, জাগে লাইলা মজনু মনে ভালোবাসা। সো হে গাইস, আমি ভাস্কর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভাই একটা মেয়ের সাথে ভাই ঝাঁটা হয়ে গেছে, ঠিক আছে? এত সুন্দর সুন্দর শাড়ি শুনেছি ভাই, মেয়েটার সাথে পুরো প্ল্যাক করে দিয়েছি। তো ভিডিওটা সেই লেভেলে হয়েছে। আর চ্যানেলে নতুন হলে ভাই সাবস্ক্রাইব করো, আর ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে ভিডিওতে। চলো ভাই। A few moments later. এক্সকিউজ মি, বলছি তোমাকে না খুব চেনা চেনা লাগছে আমার। মানে তুমি কোথাও কি ফেমাস টেমাস আছো নাকি? তাহলে তুমি মানে সেই বসন্তের মেয়ে কদম। সত্যি কথা বলছি, বসন্তর মেয়ে। হ্যাঁ বসন্তের মেয়ে কদম। অ্যাকচুয়ালি বসবে এখানে একটু? কেন? বসি এমনি, ফাঁকা রয়েছে তো সাইডে, বসি এমনি। আচ্ছা বসেই যখন, ওইখানে আচ্ছা ঠিক আছে বসেই যখন পড়েছি বসেই নিচ্ছি, ঠিক আছে? ওইখানে। আচ্ছা বসছি। মানে তুমি বসন্তের মেয়ে কদম, মানে সেই ঘনশ্যামের একটা বই দেখেছো? পুরো মানে সিরিয়াসলি পুরো সেরকম লাগছে একদম। মানে যে নায়িকাটা আছে বিজলি বিজলি, পুরো সেরকম দেখতে লাগছে তোমার। আমি দেখিনি এরকম কোনো বই। বই দেখোনি? না, তাহলে তোমার বাড়ি কোথায়? বাংলারই মেয়ে তুমি নাকি ঝাড়খণ্ড বাইরে? আমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসছো? ও আচ্ছা, আমার তো বাংলাদেশে বাড়ি। আমি সামনে ফ্ল্যাটে এখানে ভাড়া থাকি। ঝুট বলো। এই যে ডিএলএফ এর এখানে আমার সামনে বাড়ি। ভালো। নাম পরিচয় করি ফ্রেন্ডের মতো। কার নাম বলবো আমি? এমনি ফ্রেন্ডের মতো। আচ্ছা না, বসছি, আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে নাম কেন বলতে যাবো আমি? কোনো অসুবিধা নেই, ফ্রেন্ডের মতো অন্তত পরিচয় করি। অ্যাকচুয়ালি আমার নাম ভাস্কর, তোমার নাম? হাতটা তো মিলাও। রূপা। হ্যাঁ রূপা। हाय हाय इतना सुकून। ও নাইস নেম। থ্যাংক ইউ। একটা কথা বলো, বলো। তোমাকে না হেবি সুন্দর দেখতে, থ্যাংক ইউ। একেবারে বিউটিফুল এঞ্জেল। মানে দেখো আমি কিন্তু সোয়েটারও পরে আসছি না, রাত হয়ে গেছে, কিন্তু এখন গরম গরম লাগছে। কেন বলো তো? কারণ এই গরমটা ফিল করছি, একটা হট মেয়ে বসে আছে তো পাশে, সেই জন্য আবহাওয়াটা আসছে। সত্যি কথা, মানে তুমি বিরাট হট, সুন্দর, তোমার হাসিটাও খুব সুন্দর, মিষ্টি। সত্যি কথা বলছি, হেসে ফেলে দিচ্ছ। একটা কথা বলো, বলো। মানে তোমাকে দেখার পর থেকে না আমার মাথায় একটা শাড়ি ঘুরছে। শাড়ি শোনাবো? বলো শুনি। শুনবে? আচ্ছা ঠিক আছে শোনো। রাস্তায় রাস্তায় ধান গাছ, বড় বড় শীষ, তোমায় যদি কাছে পেতাম করতাম একটা কিস। শাড়িটা ভালো? হ্যাঁ সুন্দর। খুব সুন্দর, একদম তোমার হাসিটার মতন শাড়ি। কিন্তু তোমার হাসিটা যেরকম মিষ্টি, পুরো শাড়িটাও সেরা। আমি উল্টো পাল্টা কিন্তু বলছি না, আমি শুধু পছন্দ করছি। সত্যি হলো বলছি। আরেকটা শাড়ি শোনো। হ্যাঁ শুনবে? তুমি কুলপি আমি মালাই, ঠিক আছে? হাতটা দাও, আমার হাতের উপরে না দাও, হাত দিচ্ছ, চলো আমরা দুজন পালাই। তোমারও বাংলাদেশে বাড়ি, আমারও বাংলাদেশে বাড়ি। তুমি এখানে ভাড়া থাকো না এমনি গৃহস্থ জায়গা? এখানে আমার নিজের বাড়ি এখানে। এখানে আমি এই সামনে ডিএলএফ এ ভাড়া থাকি। চলো আমরা দুজন পালাই। না, বাবা বকবে। বলবে? বাবা বলেছে কারোর সাথে পালাতে না। তাই? আরেকটা শাড়ি শোনাই। তুমি নীল আমি লাল, তোমার আমার হাত থাকবে চিরকাল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, মিষ্টি। পড়ে গেছো? পড়ে নেন করবো না। কেন? আমার বয়ফ্রেন্ড আছে। बेकार है भैया, मैं तो टूट गया। দিলটা যেমন ভেঙে গেল এবার। সত্যি কথা বলছি, দিলটা আমার ভেঙে গেছে। ফেরি কিনে নিয়ে আসবো, আঠা লাগবে? না না, আঠা। তোমার প্রেমের আঠাটা একটু মনে দাও না, যাতে লেগে যায়। আরে হবে না তো, বয়ফ্রেন্ড আছে। তো কি হয়েছে, একটা না দুটো? দুটো করে নাও, না না, ঠান্ডার মধ্যে বেশ ভালো হবে। সত্যি কথা বলছি, ওই ঠান্ডার মধ্যে ভালো লাগবে বেশ। এরকম বয়ফ্রেন্ড বলো না, শরম লাগে আমার। বলো না, শরম লাগে আমার। শরম লাগে? তাই? আর একটা শাড়ি ঘুরছে, বলবো? বলেই যাও তুমি। মানে শাড়ি মানে সুন্দর চলবে, তারপরে তাই তো? আচ্ছা আর একটা শাড়ি শুনেছি, মানে তোমার এই স্মাইলটা মানে পুরো মাথা পুরো ম্যাট করে দিয়েছে, ঠিক আছে? তোমার ভীষণ একটু ঘাটটা বলছি, সত্যি কথা বলছি। ওটা ভাবে হেসো না, পুরো মাথা পুরো ম্যাট হয়ে যাচ্ছে আমার। শাড়িগুলো চলবে ভালো, সুন্দর। সুন্দর। ওই নীল লালের আরেকটা শাড়ি শোনাচ্ছি, শোনো। কারণ দেখো তুমি নীল ড্রেস পরে আছো, সেই জন্য আমার নীল শাড়ি মাথায় ঘুরছে। তুমি তো লাল ড্রেস পরে নাও তাহলে। লাল ড্রেস?
তো কি হয়েছে, আমার রক্ত তো লাল, মনের হার্টটা তো লাল, হার্টবিট যারা বলে হার্টবিট, মানে হার্টবিটটা এক্ষুনি মানে বেরিয়ে যাচ্ছে। দেবো হাতে, দেবো খুলে? না না, হ্যাঁ আবার আমি তো মরে গেলে অসুবিধা হয়ে যাবে, মরে গেলে আবার অসুবিধা problem আছে। প্রবলেম হয়ে যাবে। তাহলে আরেকটা শোনাই শায়রি, শোনাও। তুমি নীল আমি লাল, তোমার আমার গাল টমেটোর মতন লাল। নেশা লেগেছে প্রেমের নেশা, জাগে লাইলা মজনু মনে ভালো। এটা ভালো, সুন্দর সুন্দর, চলবে? চলবে কিন্তু আমি পড়বো না। তা আমাকে দেখে আমি খারাপ ছিল না ভালো ছিল মনে হচ্ছে? হ্যাঁ সুন্দর। সুন্দর। হুম। তোমার নাম্বারটা দাও না। না নাম্বার হবে না, আমি আপনাকে চিনি না যাই না, আমি নাম্বার দিয়ে দেবো, অদ্ভুত। তা কি হয়েছে, এত সুন্দর সুন্দর কথা বললাম, মিষ্টি মিষ্টি শাড়ি শোনালাম, নাম্বার দেবে না? बेकार है भैया नंबर मैं दाओ तो ना टूट please। गया। না রিকোয়েস্ট করছি দাও। না বাবা, না নাম্বার দেওয়া যাবে না। একটা অজানা ছেলে কথা, বয়ফ্রেন্ড বকা দেবে। একটা অজানা ছেলে কথা বলতে এসছে, নাম্বারটা এত খাটনি সব বেকার হয়ে যাবে তোমার। ঠিক বলেছ। এই যে এত সুন্দর মানে তোমাকে পটাতে এসছে, বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড রয়েছে তো কি হয়েছে, নাম্বারটা প্লিজ দাও না। আরে না বাবা না, বয়ফ্রেন্ড বকা দেবে। রিকোয়েস্ট করছি নাম্বারটা দাও না। মানে তোমার এতটা সুন্দর এতটা বিউটিফুল, মানে কি বলো, রিকোয়েস্ট করছি দাও। ধন্যবাদ আমার এত পছন্দ করার জন্য। ইয়ে সো কিউট লুকিং ম্যাডাম, আর কত বলবো, আর কত বলো বলো, ইয়ে সো কিউট লুকিং। আমার হাতটা দিয়ে দেবো বার করে বলো, আমি হাতও দিতে রাজি তোমার জন্য, জানও দিতে রাজি বলো। না, আমি একটু দরকার মরে নেই। যাচ্ছি। হ্যাঁ তুমি বুঝতে পারছো না, বয়ফ্রেন্ড আছে আমার। তাই? তা কি হয়েছে, আরে নাম্বার দেওয়া যায় না কিভাবে? দাও না তোমাকে প্লিজ। চিনি না তো আমি। নাম্বারটা দাও না। কেন? না না, ফোনটাও কাঁদছে দেখো তোমার জন্য, নাম্বারটা দাও না প্লিজ। দাও। নাম্বারটা হয় না। আচ্ছা দাও, রিকোয়েস্ট করছি, আমি জ্বালাতন করবো না, কিচ্ছু করবো না, শুধু নাম্বারটা এখানে টাইপ করে দাও। এটা আমি স্মৃতি হিসেবে রেখে দেবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, কোনো মেয়েকে আমি ইমপ্রেস করলাম, আর কিছু না। নাম্বারটা দাও প্লিজ। আমার বাংলাদেশে সব মানে যে কটা আমার বন্ধুত্ব আছে সব চটে যাবে, ভাবে এত এত সুন্দর একটা কিউট মেয়ে পটালি নাম্বার নিয়ে আসতে পারলে না, বেকার হয়ে যাবে তো। ওকে নাও। দাও, টাইপ করে দাও এটা। নাও। ও মাই গড, নাম্বারটা স্ক্রিনশট মারি রাখি। আচ্ছা নাম্বারটা কি করে সেভ করবো আমি বলো? তোমার যা ইচ্ছা হ্যাঁ? কি করে বলবো। তুমি নীল আমি লাল, ঠিক আছে? এই নামটাই আমাদের দুজনের থাকবে একদম চিরকাল, কোনোদিন যাতে না মোছে। সত্যি কথা, তাহলে এটা বলে সেভ করে রাখো। এটা বলে সেভ করে রাখি। দুজনে খালি বাংলাদেশের নাগরিক, কিন্তু আমাদের কথা দেখো আলাদা, কিন্তু বাংলাদেশের মতো বোঝা যাচ্ছে না, কারণ আমি এখানেই থাকি এমনি, ওই জন্য তোমারও কথাবার্তা পুরো সেম বাঙালি, আমার সেরকম। চলো একটু সাইডে ফুচকা টুচকা খেয়ে আসি, খিদে পাচ্ছে আমারও। না আমার এখন খিদে আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসছি, মানে কিছু খাওয়াইনি আমার সামনে। না, আমার খিদে পায়নি, তুমি খেয়ে আসো। চলো এমনি, আচ্ছা চলো ঘুরেই আসি, এমনি ঘুরে আসি, খাবো না কিছু আরে না করবো আমি যাবো না, তুমি- খাবো না কিছু করবো না, শুধু ঘুরে আসবো, তাও যাবো না। ঘুরে আসবো, এমনি হাতটা তো ঘুরে আসি। না আমার তোমাকে টাকা লাগবে। হ্যাঁ টাকা লাগবে হাত ধরলে? তাই কত লাগবে টাকা? দাও 1 লাখ টাকা দাও। ও বাবা, তুমি তো রাতের ভিখারি করে দেবে বলতে আমারে। তাহলে 1 লাখ টাকা দিতেই হবে? হ্যাঁ দিতেই হবে। তো চলো একটু ঘুরে আসি, চলো না, না আগে টাকা দিতে হবে তারপর। মনটা কাঁদছে, চলো না। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বেশ চলো না একটু ঘুরে আসি। আমার না যাবো না। আমি কিছু করবো না, আমি বলছি তো আমি কিছু করবো না, আমার ভালো ছেলে এমনি, আমার দেখে মনে হচ্ছে খারাপ, বলো একটা ছেলে। না খারাপ না, আমি যাবো না। চলো এমনি ঘুরে আসি, চলো চলো চলো। না গো, যদি কিছু করো উপরে ওখানে গিয়ে। না না, কিচ্ছু করবো না। এ বাবা, আমাকে দেখে খারাপ ছেলে মানে, আমি ভালো ছেলে, ভদ্র, অতি ভদ্র আমি। জাস্ট এই সামনে যাবো, ওখানে একটু ঘুরে চলে আসবো। রিকোয়েস্ট করছি, চলো চলো, কিচ্ছু হবে না, হাত দাও। আর হাত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এমনি চলো, এমনি চলো, কোনো অসুবিধা নেই, চলো। One each. এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, একটা কথা বলবো। অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউবার, ঠিক আছে? এগুলো কি, এইগুলো কিরকম ধরনের অভদ্রতা? শোনো শোনো, মেয়েদের সাথে আমি একটু মানে প্ল্যাটিং ভিডিও মানে, এগুলো কিরকম ধরনের অভদ্রতা? কোনো অসুবিধা নেই এটা। তুমি আমার নাম্বার নিয়েছো কেন? আচ্ছা ওটা ফ্রেন্ড হিসেবে, উল্টো পাল্টা, আমি ভালো ছেলে, তুমি তুমি আমার চ্যানেল পরে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। আমি ক্যামেরা সেট করে রেখে দিয়েছি এখানে। না ক্যামেরাটা কোথায় বলো? ওই দেখো ওই দূরে, ওই যে নীল লাইটে জ্বলছে, ওখানে ক্যামেরা রয়েছে। ওখানে ক্যামেরা দেখতে পাচ্ছি না তো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরা আছে, তুমি আমার এখানে তাই ডাকিয়ে শুধু বলো লাইভ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ভাস্কর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, এইটুকু বলো, আমি চলে যাবো। না আমি বলবো কেন, আমি বলবো না। একটুখানি জাস্ট, এ বাবা এত খাটনি সব বেকার হয়ে যাবে, অডিয়েন্স রেগে যাবে। না আমি বলবো না, তুমি তুমি আমার চ্যানেল পরে দেখে নেবে, কোনো অসুবিধা নেই, কোনো খারাপ দিকেও যাবে না। তুমি জাস্ট ছোট্ট পারমিশন দেবে, ভিডিওটা পোস্ট করা, আর কিছু না। না ভুলবার দিকে যাবে না তো তাহলে? কিচ্ছু 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 হবে না, আমি চলে যাবো আমার এমনি। তা তুমি বলো ভাস্করের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, জোরে বলো। ভাস্করের চ্যানেল
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, Oh my লাইক God. কমেন্ট শেয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার চ্যানেল দেখে নেবে, অসুবিধা নেই। ক্যামেরা দেখবে? ওই না। এ ভাই বাড়া একটু বাড়া, শালা ঝোড়ার মধ্যে বসে আছে। ওকে, লাইক তো- কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হয় করে, ব্যাংকের এমনি সব কিছু বোঝো তো, এমনি সোশ্যাল মিডিয়ার তাহলে তার কোনো ব্যাপার না। আর চ্যানেলে নতুন হলে ভাই যা যা করতে হয় করে দিও। আবার দেখাবে কোনোদিন নেক্সট কোনো ধাক্কা ভিডিওতে। চলো ভাই, এ ভাই কাটো। টাটা।